মুসলমান ভাইরা একটু দিলটা নরম করে দিয়ে মুরাকাবা করো, নিজেকে নিজে প্রশ্ন করো, কবরের জন্য কি সামানা জোগাড় করলা? রাসূল পয়গম্বর সাহাবাগণদের ইতিহাস পড়ে দেখো, নিজের চোখে কত সময় কবরের আযাব তারা উপলব্ধি করতে পেরেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু কবরের আযাবের ভয়ে সব সময় কেঁদে দাড়ি ভিজাইছে। তুমি আমি কেমন হইছি গো, একটা বারের জন্য কবরের চিন্তা করি না, মরণের চিন্তা করি না। দুনিয়ার পিছনে ঘুরছি, দুনিয়া নিয়ে পড়ে আসছি, দুনিয়ার পিছনে জীবনটাকে বরবাদ করে দিচ্ছি, একটা বারের জন্য চিন্তা করি না নিজেকে যে কবরে যেতে হবে, অনন্তকাল থাকতে হবে। কি করলাম রে ভাই, একটু দিলটা নরম করে দাও। কার জন্য এখানে যারা বসে আছেন আমি বলতে চাই, এখানে যারা বসে আছেন কার জন্য জানি জঙ্গলের বাসটা রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাটা শুরু হয়ে যায়। এখানে যারা বসে আছেন কার জন্য জানি বন্ধু মসজিদের খাটলিটা রেডি হয়ে গেছে, কার দুয়ারে যেন কখন চলে আসে। আপনাদের বাদিয়াখালী কাপড়ের দোকানে সাদা মার্কিন কাপড় চলে এসেছে, কার জন্য জানি বড়াই গাছের বড়াই পাতার কুশি জ্বালাই গেছে। দিলটারে বোঝাও না রে দিল, মনটারে বোঝাও না রে মন। আর কতকাল দুনিয়ার পিছনে ঘুরবি, কখন জানি মৌতের ডাক চলে আসে। এই যে দুইটা হাত রে বন্ধু, এখানে যারা বুঝে আছো, এই হাত দুটা দিয়া জীবনে কত ব্যক্তিকে, কত মানুষের কবরে মাটি দিলাম। একটা বারের জন্য চিন্তা করো না আমার কবরে কার হাত দুখানা দিয়া জানি মাটি দিবে। এ বন্ধু, একটু বারের জন্য চিন্তা করো, কার কাঁধে করে গোরস্থানের দিকে যাইবা, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কারো মুনাজাতে আল্লাহর রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এই জন্য বাদাম কবরে চিন্তা করার দরকার আছে না নাই? এখানে যারা বসে আছেন অনেক মা হারা এতিম সন্তানেরা, বাবা হারা এতিম সন্তানেরা বসে আছে, একটু মায়ের জন্য দিলটা নরম করেন, বাবার জন্য দিলটা নরম করেন। আরে বন্ধু, আপনাদের এলাকার সন্তান আবুল কালাম আজাদি ভাই, আমার বাইরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছে, যদি ধরে রাখতে পারেন আপনারা, আমার বাইরে আমার বন্ধুগণ